রামকৃষ্ণায় জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীমা সারদা দেবী ও ভগিনী নিবেদিতা। মায়ের জীবনী যারা লিখেছেন, মা যখন শরীরে আছেন তখন স্মৃতিকথা হিসেবে, এবং মা যখন চলে গিয়েছেন মর্ততনু ত্যাগ করে, তারপরে যারা জীবনীর আকারে লিখেছেন তাদের মধ্যে যেগুলি আকর গ্রন্থ হিসেবে গৃহীত হয়, অবশ্যই পরবর্তীকালে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লিখিত যে মায়ের জীবনী, সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। এছাড়াও মাকে যারা কাছ থেকে দেখেছেন তাদের যে স্মৃতিচারণ, সেইগুলো উল্লেখের দাবি রাখে। এবং ঠাকুরের সন্তান যারা, বিশেষত সন্ন্যাসী সন্তান যারা, তাঁরাও বিভিন্ন সময় মায়ের সম্বন্ধে স্মৃতিচারণা করেছেন, যদিও খুব সচেতনভাবে। তার একটা কারণ ছিল এই, ঠাকুরের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল এবং শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল যে তাদের কথা যত বেশি লোক সমাজে প্রচারিত হবে, তাহলে তাদের শরীর আর বেশি দিন থাকবে না। সেই জন্য ঠাকুরের কথা, ঠাকুর যখন ছিলেন তখন খুব সাবধানে বাইরে বলা হতো। বাইরে মানে রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলের যে একেবারে কেন্দ্রীয় অবস্থান যেটা আছে তার বাইরে। আর মায়ের ক্ষেত্রে তো আরও বেশি সচেতনতা অবলম্বন করা হয়েছিল। সেই জন্য এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সন্ন্যাসী সন্তান যারা, বিশেষত পার্ষদ যারা, স্বামীজি, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, এরা যারা ছিলেন, এই 16 জন, এরা ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় এবং তাদের নিজস্ব যে শক্তিতে তারা মাকে কিছুটা হলেও চিনতে পেরেছিলেন। ফলত তারা খুব সমীহ বোধ করতেন। রাজা মহারাজ যেমন থরথর করে কাঁপতেন, মায়ের কাছে বেশিক্ষণ থাকতেন না। লাটু মহারাজও সেরকম করতেন, পারতপক্ষে মায়ের কাছে যেতেন না। স্বামীজিও যখন যেতেন খুব সন্ত্রস্ত থাকতেন। তো তার ফলে এই নানাবিধ কারণে তারা মায়ের সম্বন্ধে কখনো কখনো কিছু ব্যক্ত করেছেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সমীহর সঙ্গে, কিন্তু খুব বিস্তারিতভাবে কিছু সেইভাবে লিখে যাননি। এমনকি শরৎ মহারাজও না, যোগীন মহারাজ, শরৎ মহারাজ, তারা তো মায়ের সেবা করেছেন খুব নিবিড়ভাবে। যোগানন্দজি মহারাজ নয়, অনেক আগে ঠাকুরের কাছে চলে গেছেন, অবকাশও পাননি লেখার। নিরঞ্জন মহারাজের ক্ষেত্রেও তাই। শরৎ মহারাজ তো অনেক দিন ছিলেন এই মর্তধূলির ধরাধামে, তবু শরৎ মহারাজও বিশেষ কিছু সেভাবে লেখেননি। এই কারণগুলো মোটামুটি এই। তো নিবেদিতা হচ্ছেন প্রথম কেউ যিনি মাকে কোনো একটা গল্পের পাত্রী হিসেবে উপস্থাপন করেছিলেন। শ্রীশ্রীমা অবশ্যই একজন অধ্যাত্ম ব্যক্তিত্ব, এই নিয়ে কোনো সংশয় নেই। তার জীবনের সব কিছুই অধ্যাত্ম রসে নিমজ্জিত। তথাপি জাগতিক মানুষ যাদের হয়তো ভক্তি আছে কিন্তু অধ্যাত্মর মার্গে তারা হয়তো অতদূর অগ্রসর হননি, তাদের কাছে তো মা আর কিছু নয়, একাক্ষরা মাই বটে, আমাদের বাড়ির মা যেমন হন। তো সেই জগতের কাছে মাতৃরূপকে উদ্ভাসিত করে তোলা, একেবারে পার্থিব জগতের মা যেমন হয়, হ্যাঁ তার মধ্যে কিছু অবশ্যই বিশেষত্ব আছে, তবু পার্থিব জগতের মা, এইভাবে মায়ের চরিত্রকে প্রথম উদ্ভাসিত করেছিলেন যিনি, তিনি নিঃসন্দেহে ভগিনী নিবেদিতা। তার আর একটা সুবিধা ছিল, কারণ নিবেদিতা যেহেতু নারী শরীর ধারণ করে এসেছিলেন। নারী শরীর ধারণ এইভাবে বলার কারণ হচ্ছে ভক্তের কোনো জাত নেই, ভক্তের কোনো এভাবে নারী পুরুষ হয় না, ভক্ত মানে ভক্ত, মায়ের সন্তান মানে সন্তানই। কিন্তু আবার একটা কথা চলে আসে, অধ্যাত্ম জীবনের একদম চরম কেন্দ্রবিন্দু তো অদ্বৈতবাদ, সব এক। কিন্তু যতক্ষণ শরীর আছে ততক্ষণ দ্বৈতবাদ তো থাকেই, তাই ঠাকুর বলছেন ভক্তি নিয়ে থাকতে। তো সেই দ্বৈতবাদের যে জগৎ, দ্বৈত জগতের নিরিখে পুরুষ নারী শরীর বোধ তো খানিকটা রাখতেই হয়, অন্তত লৌকিকতার নিরিখে।
সেই জায়গায় দাঁড়িয়ে মাও এই লৌকিকতা খুব কঠোরভাবে মেনে চলতেন। সবসময় ঘোমটা আড়াল থেকেই মা পুরুষ ভক্তদের প্রণাম নিয়েছেন। সে যদি সন্ন্যাসী ভক্ত হয় তা সেক্ষেত্রেও তাই। কদাচিৎ কখনো কখনো ঘোমটা খুলেছেন অল্প বিস্তর। আর মহিলা ভক্তদের ক্ষেত্রেও তাই। এবং মহিলা ভক্তদের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে যে খুব সহজ সাধারণভাবে তিনি খোলামেলাভাবে গল্প করেছেন সেটাও নয়। মার যে একদম নিভৃত যে পরিমণ্ডল ছিল, গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দিদি, গৌরী মা, এইখানে মা খুব সহজ থাকতেন। তো নিবেদিতা যেহেতু নারী শরীর ধারণ করে এসেছিলেন, সেহেতু নিবেদিতা এই যে পরিমণ্ডলটা, মায়ের যে একান্ত নিজস্ব নিভৃত যে পরিমণ্ডল, সেইখানে প্রবেশের অধিকার পেয়েছিলেন। এবং নিবেদিতার যেহেতু তীক্ষ্ণ মনীষা ছিল, অধিকার তো অনেকেই পায়। সকলকে কি আর মাকে বুঝতে পেরেছিলেন? অনেকেই মাকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু জাগতিকভাবেই দেখেছেন। সবাই নয় অবশ্যই, অনেকেই। মানে সেই অনেকের মধ্যে বলতে চাইছে সেই নিভৃত পরিমণ্ডলে যারা ছিলেন, বিশেষ করে বলা যায় মায়ের যারা রক্তের সম্পর্কিত যারা ছিলেন, তারা তো অনেকেই মাকে চিনতে পারেননি সেইভাবে। সেটা না চেনার অনেক কারণ ছিল, মাই চিনতে দেয়নি, তাহলে আর এই লীলানাট্য রচিত হতো না। কারণ মাও তো বলছেন একসময় পাগলি মামির কথা বলতে গিয়ে, ও কি জানে না আমি কে, কিন্তু ও এবার এই করতেই এসেছে। রাধুদিরও যদি শেষ জীবনটা দেখা যায়, প্রসঙ্গান্তর হয়ে যাচ্ছে, তো শেষ জীবনের ঘটনাবলী বুঝিয়ে দেয় যে রাধুদিও ভালো করে জানতেন মা কি। অন্তত রাধুদির যখন শেষ সময়, তখন মা চলে গেছেন, আর এই পৃথিবীতে নেই। তখন রাধুদিও কিন্তু তার কথাবার্তা বোঝা যাচ্ছে মাকে চিনতেন, নতুবা সাময়িক যদি কোনো মায়ার আবরণ পড়ে থাকেও, অন্তত সেই সময় ভালো মতো বুঝতে পারছেন যে তার পিসিমা, যাকে তিনি মা বলেই রাখতেন, তিনি কে ছিলেন। তো এমতাবস্থায় মূল যে প্রসঙ্গে ফিরে আসি, যে মায়ের যে নিভৃত পরিমণ্ডলে অনেকে চিনতে পেরেছিলেন মাকে, অনেকে পারেননি। যারা পেরেছিলেন তারা অবশ্যই মায়ের কৃপাতেই পেরেছিলেন, এবং সেই কৃপাধন্যদের মধ্যে অতি অবশ্যই নিবেদিতা একজন অন্যতমা। তো এবং নিবেদিতা তার সাথে যেটা ছিল, আমরা অনেকে বুঝতে পারি না, কেউ কেউ বুঝতে পারি, আর তার মধ্যেও গুটি কয়েক আছি যারা যে বুঝতে যেটা পারলাম সেটাকে লিখতে পারি, বলতে পারি, প্রকাশ করতে পারি। এক্সিকিউট করাটাও তো একটা ক্ষমতা। নিবেদিতা যেহেতু সেই যুগের একদম সারস্বত সমাজের যে প্রথম সারি লোকেদের সঙ্গে ওঠা বসা ছিল লন্ডনে, এবং এদেশেও যখন এসেছেন তিনি যাদের সাথে ওঠা বসা করতেন তারা প্রত্যেকেই খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এবং নিবেদিতার মধ্যে সেই তীক্ষ্ণ মনীষার সাথে সাথে পার্থিব যে পুঁথিগত বিদ্যাও ছিল। তার ফলে নিবেদিতা মায়ের কৃপায় সেই সঙ্গটাও লাভ করেছেন, মায়ের কৃপায় মাকে কিছুটা বুঝতে পেরেছেন, কিছুটা। এবং মায়ের কৃপাতেই মা তো মা সরস্বতীর কৃপায় সেটিকে নিবেদিতা লিখে রেখেও যেতে পেরেছিলেন এই অনাগতকালের আমাদের সকলের জন্য। সেই জন্য নিবেদিতা মাকে যেভাবে চরিত্র চিত্রণ করেছেন তার একটা বিশেষ গুরুত্ব আছে। সেই জন্যই অন্তত আমরা নিবেদিতার কাছে চিরকৃতজ্ঞ থাকতে পারি। সাধারণভাবে নিবেদিতার কথা বলতে গেলে এটাই বলা হয় যে তার অসীম ত্যাগের কথা বলা হয়। সেই যুগে মায়েদের লেখাপড়ার বিস্তার কল্পে নারীদের স্কুল তৈরি ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। নিঃসন্দেহে সেগুলো তো আছেই, কিন্তু আমরা যারা ভক্ত, আমরা যারা মাকে ভালোবাসি, আমরা অন্তত একটি কারণে নিবেদিতার কাছে চিরকৃতজ্ঞ থাকতে পারি, কারণ মায়ের যে ঘরোয়া আটপৌরে রূপ, জয়রামবাটি ব্যাটি রেখে, জয়রামবাটিতে কিছু কিছু পাওয়া যায়, নিবেদিতা জয়রামবাটি মা থাকা অবস্থায় যেতেই পারেননি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু কলকাতার যে নাগরিক সভ্যতার মধ্যে থেকেও মায়ের যে একটা নিজস্ব নিভৃত পরিমণ্ডল ছিল, সেইটিকে আমাদের সামনে নিবেদিতা পুরো উন্মুক্ত করে দিয়েছেন। আমরা অনাগতকালের সন্তানেরা মানে বিভোর হয়ে সেই মাতৃরূপকে দেখার, বোঝার একটা অবসর পেয়েছি, সুযোগ পেয়েছি, ভাগ্য আমাদের হয়েছে। তার জন্য নিবেদিতার কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ। এবং নিবেদিতার যে মনীষা ছিল এবং ঋতম্ভরা প্রজ্ঞা ছিল, তার মধ্যে দিয়ে নিবেদিতা এটাও বুঝেছিলেন, আবার বলতে হয় মায়ের কৃপা তো ছিলই, সেটা হচ্ছে যে সেটা কি না, রামকৃষ্ণ বিবেকানন্দ যে পরিমণ্ডল ভাবপ্রবাহ, তাতে একটা কথা ঠাকুর বলেছেন, স্বামীজি বলেছেন, মাও
মানে খুব সুস্পষ্টভাবে না বললেও মা নিজেকে ঢেকে রাখতেন খুব খানিকটা। কখনো কখনো মাও এটা ব্যক্ত করেছেন এবং পরবর্তীকালে পার্শ্বদ মহারাজারা তো বলেছেন। তারও পরবর্তীকালে যে আমাদের সংকেত যারা কিংবদন্তি সন্ন্যাসী তারাও বিভিন্ন সময় সাধন সঞ্জাত অনুভূতি নিয়ে তারা বলেছেন। সেটা কি না, যেটা হচ্ছে ঠাকুর এবং মা এক, ঠাকুর এবং মা পৃথক কিছু নয়, একই শক্তি, দুটো রূপ। এবং আরও ঠিকভাবে বলতে গেলে ঠাকুর, মা, স্বামীজি তিনজনেই একই শক্তি, তিনটি রূপ ধরে তারা এসেছিলেন। তাদের এ যুগের যে মিশন, মোটো, সেই মিশনটিকে সুচরিতার্থ করার জন্য তারা তিনটি শরীরে এসছিলেন এই মাত্র যা, কিন্তু ঠাকুর আর মা একই। এবং নিবেদিতাও সেটি বুঝেছিলেন। এবং ভাগবতে কায়ভূয় তত্ত্ব আছে, যেখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ এরা একসাথে কায়ভূয় রচনা করেছিলেন। মানেটা এইটাই, একটাই শক্তি অনেকগুলো শরীর ধারণ করে এসেছিলেন। তো এক্ষেত্রেও ঠাকুর মা স্বামীজিকে কলিযুগের মানে এই যুগের ক্ষেত্রে ঈশ্বরের জগতে নেমে আসা এবং কায়ভূয় দর্শন করা, তার একটি খুব উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছেন ঠাকুর মা এবং স্বামীজি। সেটি নিবেদিতা বুঝেছিলেন। এবং নিবেদিতা যে ঠাকুরকে চর্মচক্ষে কখনো দেখেননি সেই নিয়ে নিবেদিতার আক্ষেপ সম্ভবত, কারণ নিবেদিতার কী হয়েছিল সেটা বলা আমাদের পক্ষে উদ্ধত্তের লক্ষণ হয়ে যাবে, কিন্তু সম্ভবত নিবেদিতার সেই ক্ষোভ কোনোদিন তৈরি হয়নি, কারণ নিবেদিতা ঠাকুরকে মায়ের মধ্য দিয়ে পেয়েছিলেন। এবং নিবেদিতা যার ডাকে সাড়া দিয়ে দেশে এসেছিলেন, অর্থাৎ স্বামীজি যার ডাকে সাড়া দিয়ে তিনি তার সমগ্র জীবনকে নিবেদিত করলেন, ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে, সেই স্বামীজিও তো 1902-তে চলে যাচ্ছেন। সেই 1902-এর পরবর্তী পর্যায়ে নিবেদিতা তারপরেও প্রায় 1 দশক শরীরে আছেন। স্বামীজি চলে যাওয়ার পর তিনি স্বামীজিকেও পেয়েছেন মায়ের মধ্য দিয়েই, এটা আমরা বলতেই পারি। তো নিবেদিতা মায়ের সাথে যে প্রথম সাক্ষাৎ হচ্ছে সেটি হচ্ছে 1898 সালের 17ই মার্চ। এবং সেই যে বিশেষ দিনটির বর্ণনা করছেন নিবেদিতা, পরবর্তীকালে একটি চিঠি লিখছেন যে আমরা, অর্থাৎ নিবেদিতা নিজে, মিস জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস সারা অলিবুল, তাঁরা তিনজন একত্রে হচ্ছেন আমরা। তো নিবেদিতা লিখছেন, আমরা যেতেই ফল খেতে দেওয়া হলো, তাঁকেও দেওয়া হলো, অর্থাৎ মাকেও দেওয়া হলো। সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন। এর দ্বারা আমরা যাতে উঠেছি এবং আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতে হতে পারত না। আজকের যুগে এগুলো হয়তো কোনো ব্যাপারই নয়, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে এটা সাংঘাতিক ব্যাপার। ম্লেচ্ছ বলা হতো, যারা হিন্দু ঘরের নয় তাদের ম্লেচ্ছ বলা হতো। তো সেরকম একজন 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসছেন মেম সাহেব, তিনি আমাদের সাথে একই সঙ্গে থাকছেন এবং মা তাকে নিজের খাবার প্রসাদ করে দিচ্ছেন। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং মা প্রকারান্তরে, মানে বাই ডিজাইন, বাই ডিফল্ট বলা যায় না, এটা যেন কনসাসলি এই কার্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এরা আমারই সন্তান। এর ফলে তাদের একটা অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেল সেই যুগের যে ছোঁয়াছুঁই কুসংস্কারাচ্ছন্ন যে সমাজ, সেই সমাজের অন্দরমহলে। এবং নিবেদিতা তার এই বিশেষ দিনটিকে বলতেন ডে অফ ডেজ, তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। ডে অফ ডেজ বলে অন্যতম শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠতমই বলা যায়। তো ওই বছরেই, অর্থাৎ 1898 সালেরই 13ই নভেম্বর, দীপান্বিতা কালী পূজার দিন বাগবাজারে নিবেদিতার যে মেয়েদের স্কুল, বালিকা বিদ্যালয়, সেটি উদ্বোধন হয়। সেখানে কারা কারা ছিলেন? মা তো আছেনই, শিবাবতার স্বামীজি তিনি আছেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আছেন, স্বামী শারদানন্দজি মহারাজ আছেন। এবং কোন একটি ইভেন্ট বা কোনো একটি কর্মক্ষেত্রে একই সময় মা, স্বামীজি, রাজা মহারাজ, শরৎ মহারাজ একসাথে আছেন, হয়তো ছিলেন, কিন্তু তার মানে ডিটেলস অ্যাকাউন্ট, তার তথ্য সমৃদ্ধ বিবরণ এক্ষেত্রে খুব কমই এমন ঘটনা ঘটেছে যেখানে তারা একসঙ্গেই একই জায়গায় উপস্থিত। তো সেখানে মা যখন উপস্থিত হলেন, মা আশীর্বাদ করেছিলেন যে আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং
এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। উচ্ছ্বসিত হর্ষে নিবেদিতা লিখছেন, মায়ের এই আশীর্বাণী শোনার পর নিবেদিতা লিখছেন পরবর্তীকালে, কি লিখছেন না, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। তো আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন শ্রী শ্রী মাকে ফলহারিণী কালী পূজার দিন, এবং এর মাধ্যমেও ঠাকুর এ যুগের যিনি অবতার, তিনি যে নারী জাতির যে উদ্বোধন, তাদের যে উন্নতি হওয়া দরকার, তার একটা সে প্রারম্ভিক কার্যটা ঠাকুরই করে গেলেন, এবং তিনি সারা জীবন যা যা সাধনা করেছিলেন সেই সাধনার সমগ্র ফল শ্রী শ্রী মায়ের পাদপদ্মে দিয়েছিলেন, এবং অত্যাশ্চর্যভাবে মা সেটি গ্রহণও করেছিলেন একদম নিঃসংশয় চিত্তে। তো সেই দিনটি যদি নারী জাতির উদ্বোধনের প্রথম বা প্রারম্ভিক সলতে পাকানোর দিনটি হয়, তাহলে বিদ্যালয় প্রতিষ্ঠার এই বিশেষ মাহেন্দ্রক্ষণটি যে ভবিষ্যতের শ্রী সারদা মঠের সূতিকাগৃহ নির্মাণ লগ্ন ছিল, সেটি আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। হয়তো তার থেকে অনেক বছর বাদে মায়েদের মঠ তৈরি হবে, কিন্তু তার একটা বলা যেতে পারে ডেমনস্ট্রেশন বা শুভ সূচনা এখান থেকেই হয়ে গেল। তো বিদ্যালয় শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গৃহস্থালির সাধারণ জিনিস দিয়ে বোসপাড়ায় মায়ের বাড়িতে ছোটোখাটো একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন নিবেদিতা, এবং পরবর্তীকালে মাও বহুবার এসেছেন নিবেদিতা বিদ্যালয়ে। আর যখনই মা আসতেন নিবেদিতার এই বিদ্যালয়ে, তখন নিবেদিতার বিদ্যালয়ে একবারে আনন্দের হাট বাজার বসে যেত। তো নিবেদিতার ছাত্রী সরলাবালা সরকার, তিনি এরম একটি আনন্দ নির্ঝর দিনের বর্ণনা করছেন। তিনি লিখছেন, মাতা দেবী একদিন বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির হইয়াছিল। ওই কথা শুনিয়া অবধি নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন। পত্র পুষ্প আনাইয়া গৃহদ্বারে টাঙাইয়া শোভাবর্ধন করিলেন। মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবে, মেয়েরা তাহাকে কি উপহার দিবে, কি শুনাইবে, কেমন করিয়া সংবর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না। এ তো মা আসার আগে কি হচ্ছে তার বর্ণনা। তারপর সরলাবালা সরকার লিখছেন, তাহার পর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারে বাহ্যজ্ঞান হারাইয়াছেন। সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছুটাছুটি করিতেছেন। শিশুর মতো অকারণ কেবলই হাসিতেছেন। আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রীদিগের এবং কখনো কখনো দাসীদিগের পর্যন্ত গলা জড়াইয়া আদর করিতেছেন। তো প্রকৃতপক্ষে যেটা হতো, নিবেদিতা প্রায় প্রতি বিকেলবেলায় মায়ের কাছে আসতেন এবং পদধূলি নিতেন। প্রতি রবিবার নিয়ম করে আসতেন শ্রী শ্রী মায়ের ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য। বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজার জানালার কাঁচ ধোয়া, এইসব করে চারিদিক ঝকঝকে তকতকে করে তুলতেন। প্রসঙ্গত উল্লেখ্য, মায়ের এই কাজগুলো করার জন্য কিন্তু ছিল লোক, কিন্তু নিবেদিতা এটা ভলান্টারিলি নিয়ে নিয়েছিলেন নিজের স্বেচ্ছায়। মানে এটা করে মায়ের কোনো উপকার হচ্ছে না, মানে মা আমি না করলেও আরও 10 জন আছে সে কাজটা করে দেওয়ার জন্য, বরং মনোভাবটাই আমি করে আমি ধন্য হচ্ছি। এবং খুব সম্ভবত নিবেদিতা যে পর্যায়ের ভক্তি নিবেদিতার ছিল, তিনি যে আমি ধন্য হব এটা ভেবেও যে করেছেন তাও নয়। মানে একদম এত ভালোবাসা যে করতেই ইচ্ছা করছে, ভালো লাগছে। যখন ভক্তি খুব সুদৃঢ় হয়ে যায়, ভক্তি একদম অন্তর্লীন হয়ে যায়, তখন আর কিছু পাওয়ার প্রত্যাশাও থাকে না। ওটা করলে আমার খুব পুণ্য হবে, আমি ধন্য হয়ে যাব, এতেও অল্প বিস্তর তো পাওয়ার আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ, খুব উচ্চ স্তরের পাওয়ার আকাঙ্ক্ষা, তবুও পাওয়ার আকাঙ্ক্ষা তো বটে। কিন্তু ভক্তি যখন ওই পর্যায়ে চলে যায়, তখন আর ওই কিসে আমার পুণ্যি হবে বা করে আমি ধন্য হয়ে যাচ্ছি এই ভাবটা থাকে না। ওখানে হচ্ছে আমি তোমায় ভালোবাসি, তোমাকে দেখতে ইচ্ছে করে, তাই তোমার কাছে এসেছি, তাই তোমার কাছে অল্প অল্প কাজ করে তোমাকে সাহায্য করছি, এটা বড় কথা নয়, আমার ভালো লাগছে। এই ভাবটাই নিবেদিতার ছিল এবং মায়ের ওই ভাবটাই ছিল।
মা ভালোবাসতেন যাকে একেবারে অন্তর থেকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, যাকে একবার ভালোবেসেছেন তাকে সারা জীবনের জন্য ভালোবেসেছেন, এবং এই পার্থিব জীবনের পরেও যদি কিছু থেকে থাকে, যদি নয় আছেই, মায়ের ভালোবাসা তখনও থাকবে। জন্ম জন্মান্তরের মা, আর তার আদি অনন্ত, মানে খণ্ডে খণ্ডে ভাগ করা যায় না, এই রকম মায়ের ভালোবাসা। তো নিবেদিতাও তো মায়ের সেরকমই ভক্ত ছিলেন। নিবেদিতার মধ্যে ভালোবাসা ছিল এইরকম বাঁধন ভাঙা। তো নিবেদিতা আবার লিখছেন এক জায়গায়, তাকে আমার কত রকম আরামে রাখতে ইচ্ছে হয়। কীরকম? নিবেদিতা বলছেন, একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরও কত কি দরকার। লিখছেন, সবসময় খুব ভিড়, লোকজন ঘিরে আছেই, তাকে একটি সুন্দর রঙিন ছবি দেওয়ার ইচ্ছা। এটা আপনারা মায়েরা ভালো করে বুঝতে পারবেন, কারণ মায়েদের মধ্যে মাতৃত্ব খুব সহজাত, আর বাবারাও পারবেন, না পারার কিছু নেই। মাতৃত্ব তো একটা স্টেট অফ মাইন্ড, একটা বিশেষ মনের অবস্থা। যারা বোঝান তারা সকলেই বুঝতে পারবেন। উদাহরণ হিসেবে বলি, যখন একদম সদ্যজাত শিশু হয়, একদম বাচ্চা, তখন তাকে তার মা বা বাবা, তার যারা বাড়ির লোকজন দেখবেন খুব মানে যেন আদর যত্নে আবার ঘিরে রেখেছে। সামান্যতম তার যাতে কিছু স্পর্শের ছোঁয়া লেগেও যেন কোনো ক্ষতিটুকু না হয়, এই যে একদম আগলে রাখা। নিবেদিতার ভালোবাসাটা যেন এইরকম ছিল, মানে মার যেন পায়ে সামান্য ধুলোটুকু না লাগে, এইরকম। দরকার পড়লে আমি মানে হৃদয় পেটে দিচ্ছি, মা আমার হৃদয়ের উপর দিয়ে হেঁটে যান। অধ্যাত্ম জীবনের সারাস্বার্থ তাই। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার চরণ পড়ে, তাই তো আমার সকল হৃদয় কাঁপছে ব্যথার ভারে গো, কাঁপছে থরে থরে। রবি ঠাকুরের গান আছে। তো নিবেদিতার ভাবটা এরকমই ছিল ভালোবাসার ক্ষেত্রে। এবং নিবেদিতার ক্ষেত্রে আরেকটি কথা প্রযোজ্য, যেটি একটু খুব সুন্দর কথা আছে, যে দেবতারে যাহা দিতে পারি দিই তাই, আর পাবো কোথা। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। দেবতাকে যদি আমি এখন ঐশ্বর্যময় যে ভগবান, তাকে তার সেবা করবো, এত ক্ষমতাও আমার নেই, যোগ্যতাও আমার নেই, কিন্তু আমি কি পারি, আমি ভালোবেসে আমার যা কিছু আছে তাই দিয়েই তোমাকে ভালোবেসে একদম ঘুরে রাখবো। এই যে ভাবটা, যা আছে আমি তাই দিয়ে তোমায় ভালোবাসবো। কীরকম? প্রিয় মা, আমাদের যারা খুব প্রিয় পার্থিব জগতে, যাকে আমরা খুব ভালোবাসি, খুব প্রিয়, তার জন্য আমরা যেভাবে হৃদয়ের সমগ্র ভালোবাসাটুকু ঢেলে দিয়ে তার জন্য করি, ঠিক সেইভাবেই তোমার জন্য করছি। দেবতা, তুমি আমার প্রিয় হয়ে উঠেছো। এখানে নিবেদিতার ভাবটিও ছিল অনেকটা সেই রকমই। এবং এর সাথে সাথে মা যেহেতু অন্তঃপুরবাসিনী ছিলেন, তাই নিবেদিতার মাঝে মাঝে মনে হতো মাকে মানে সমগ্র ব্যবস্থা করে, যাতে মায়ের আব্রু যে ব্যাপারটা বিন্দুমাত্র বিঘ্নিত না হয়, সেটি মাথায় রেখেই মাকে যদি একটু আমি বাইরে একটু ঘোরাতে বেড়াতে নিয়ে যেতে পারি। আমরা একটু হয় না, একটু জল হাওয়া, বাইরে জল হাওয়া লাগা দরকার। ঘরে থাকতে থাকতে তো মানুষের শরীর খারাপ, মনের একটা মন ভার হয়ে যায়। তো নিবেদিতা সেই দিকে নজর রাখছেন, মাকে নিয়ে একটু বেড়াতে বেড়াতে যেতে হবে। তো ঠাকুরও করতেন, ঠাকুরও বলতেন তোমরা মজা করে থাকবে, আনন্দ করে থাকবে। ঠাকুরও মাকে সারা জীবন বলে গেছেন, মানে ঠাকুর একদম রসকসহীন যে সন্ন্যাসী ছিলেন না, মানুষ ছিলেন না, তার প্রচুর উদাহরণ জীবন জুড়ে আছে। এবং স্ত্রীকেও যেমন একদম কি বলবো, আদি অনন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আদর্শ স্বামীর মতো, আদর্শ শিক্ষকের মতো স্ত্রীকে সব সময় সুরক্ষা দিয়ে গেছেন। স্ত্রী শিষ্য বটে। আবার জানেন যে যে শরীর ধারণ করে যে আমার স্ত্রী হয়ে এসছে, সে কি, তাকে একবার অনন্ত শ্রদ্ধায় তার কাছে হৃদয় নত করেছেন ঠাকুর। এইরকম ঠাকুরও মাঝে মাঝে মায়ের যে মাঝে মাঝে না, সারা জীবন ধরে যাবতীয় ছোটোখাটো যে বিষয়, বলা যায় না যে ভালোবাসা প্রকাশ ছোটোখাটো বিষয় থেকে বোঝা যায়, খুব বড় বড় জিনিস দিতে হয় না, ছোট ছোট গেস্টার, ছোট ছোট কথা, ছোট ছোট হাবভাব থেকেই বোঝা যায়। ঠাকুর সেটা করতেন। ঠাকুরের কী দরকার ছিল? মায়ের জন্য একটা ডায়মন্ড কাটা বালা করে দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু বলছো সারদা সরস্বতী সাজতে ভালোবাসে। আরেকটা হয়, আরেকটা মা, ঠাকুর তো মাকে এনেছেন, তার একটা প্রধান কারণ হচ্ছে এই যুগে হচ্ছে সকলের মানে মনে এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, প্রত্যেকের একজন মাকে দরকার, মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য। মা বলছেন আমার মধ্যে মা, ঠাকুর আমাকে নিয়েছেন মাতৃভাব জগতে প্রচার করার জন্য। ঠাকুরকে আমরা বহু রকম কিছু ভাবতে পারি, ঠাকুরকে বাবা ভাবতে পারি, বন্ধু ভাবতে পারি, শিশু ভাবতে পারি, অনেক রকমভাবে ভাবা যায়। ঈশ্বরকে আরাধনা করার যে হাজারটা রূপ আছে,
কিন্তু মার ক্ষেত্রে যেটা হয়, মা একাক্ষরা মাই বটে। হ্যাঁ, যারা খুব সাংঘাতিক অধ্যাত্ম জগতের খুব উচ্চ পুরুষ তারাও কখনো কখনো মাকে মেয়েও ভেবেছেন। শরৎ মহারাজের সেরকম আছে, একদম মায়ের শেষ দিকে তখন ছোট বালিকাকে যেভাবে বুঝিয়ে বোঝানো, বুঝিয়ে খাওয়ানো, বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজে প্রবৃত্ত করানো, সেটা করেছেন। কিন্তু ওই একটা দুটো ইনস্ট্যান্স বাদ দিলে মাকে আমরা সকলেই মা হিসেবে দেখতেই ভালোবাসি। তো সেই মায়েরও ছোটোখাটো সুখ দুঃখ যেমন ঠাকুর দেখে গেছেন চিরকাল, তো নিবেদিতাও ওরকম ভালোবাসি। মানে মা তো আর মুখ ফুটে কিছু বলবেন না, নিবেদিতা নিজেই বুঝে নিচ্ছেন মা যদি একটু বাইরে যান হয়তো মুখটা একটু ভালো হবে। সারাক্ষণ কত লোক আসছে, তারা হয়তো ভালো মাকে শ্রদ্ধা ভালোবাসাই তাদের আছে, স্টিল তারা না বুঝে মাকে জ্বালাতন করে ফেলে, একটু রিলিফ দেওয়া দরকার। তো এরকম নিবেদিতা প্ল্যান প্রোগ্রাম করছেন। তো 1899 সালের 13ই মার্চ শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিন সদল বলে সঙ্গিনীদের সঙ্গে মা চ্যাটার্জি নার্সারির অর্কিড দেখতে গিয়েছিলেন, এরকম আমরা বর্ণনা পাচ্ছি। আবার 1905 সালের 2রা মার্চের চিঠি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15ই মার্চের শুভ দিনে স্টিমারে করে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে। এবং দুই ক্ষেত্রেই মূল যে ব্যবস্থাপিকা ছিলেন ভগিনী নিবেদিতা। এছাড়া মায়ের যে সর্বজন পূজিত ছবিটি, এই ছবিটি ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে নিবেদিতার ভূমিকা ছিল। মানে ভাগ্যিস এই নিবেদিতা ব্যবস্থা করে মায়ের ছবিগুলো তুলিয়ে রেখেছিলেন। মানে নিবেদিতার কাছে আমাদের ঋণের শেষ নেই। এবং নিবেদিতার যে ভক্তি সেটা হচ্ছে একদম রাগানুকা ভক্তি, এবং এখানে অভ্যুদয়ের লেশমাত্র ছিল না। আমার এটা চাই ওটা চাই একেবারেই নয়, একেবারে নিশ্চয়স, যাকে যা বোঝায় পুরো ত্যাগ। সেই ত্যাগের রঙে মেশানো ভক্তিই ছিল নিবেদিতার। এবং সুদীর্ঘ 13 বছর নিবেদিতা মায়ের সান্নিধ্য পেয়েছেন, মানে ক্যালেন্ডারের হিসাবে, যদিও মাঝে নিবেদিতা বেশ কিছুটা সময় পশ্চিমে গিয়েছিলেন। আমি ক্যালেন্ডারের হিসাবে 13 বছর বলছি। সুদীর্ঘ 13 বছরের যে মায়ের সাথে তার খুকির যে নিবিড় কথোপকথন, তাদের পরস্পরের সান্নিধ্যে আসা, তাদের পরস্পরের কথাবার্তার যে অনুপম যে চিত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সবই যদি আমরা দেখি, সেখানে কোথাও খুব বেশি ঐশ্বর্যের ঝলকানি নেই। যা আছে একেবারে মাধুর্য রসের দীপ্তি, মাধুর্য রসের বিয়ার সেখানে একদম উপচে পড়ছে। এবং আমাদের এটা ভাবতেও বেশ অবাক লাগে আমাদের সকলেরই, যে নিবেদিতা মূলত তো ভারতবর্ষে এসেছিলেন স্বামীজির রাজকীয় ব্যক্তিত্ব মুগ্ধ হয়, স্বামীজির যে আহ্বান সেটির ডাকে সাড়া দিয়ে, এবং গোটা জীবনটাই নিবেদিতা দিয়ে গেলেন, ভারতবর্ষের নিবেদিতা হয়ে গেলেন স্বামীজির ডাকে সাড়া দিয়ে। এহেন নিবেদিতা কিন্তু তাঁর গুরুদেব, যার জন্য গোটা জীবনটাই ত্যাগ করলেন ভারতবর্ষের মানুষের সেবায়, ভগবানের সেবায়, সেই স্বামীজিকেও কিন্তু নিবেদিতা সর্বক্ষেত্রে যে চোখ কান মুছে সব কথা মেনে নিতেন স্বামীজির, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে নিবেদিতা তর্ক বিতর্ক করেছেন, এবং এই নিয়ে নিবেদিতার পরবর্তীকালে আবার মাঝে মাঝে মন খারাপ হতো যে কেন আমি যেভাবে অর্থাৎ জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস পুল অর্থাৎ সারা পুল যেভাবে স্বামীজির কথা মেনে নেন, আমি কেন সর্বদা পারি না, কেন বহু ক্ষেত্রে আমি আর্গুমেন্টে জড়িয়ে যাই। এটা নিবেদিতা দুঃখ হতো মাঝে মাঝে। তখন স্বামীজি আবার তাকে বোঝাতেন, দেখো এ নিয়ে তুমি দুঃখ করো না, আমিও আমার গুরুদেবের সাথে এইভাবে সংগ্রাম করে তারপরেই মেনেছি। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে স্বামীজির সব কথা একদম বেদবাক্যের মতো যে নিবেদিতা মেনে নিয়েছেন তা কিন্তু নয়। আর যদিও বা মেনে নিয়েছেন, অন্তত তার নিজের মনোভাবটা ব্যক্ত করেছেন, কখনো কখনো তর্ক বিতর্ক করেছেন। এবং যেখানে স্বামীজি বুঝতেন যে মার্গটকে বুঝিয়ে দেওয়া দরকার, নিবেদিতাকে বুঝিয়ে দেওয়া দরকার, তিনি খুব ভালোভাবে বোঝাতেন, কখনো কঠোরভাবে বোঝাতেন, এবং কখনো কখনো এটাও বলতেন যে ঠিক আছে, তুমি তোমার মতো করেই ভাবো। একদম আদর্শ শিক্ষক যেমন ছিলেন, যে স্বামীজি চাইতেন প্রত্যেকে মৌলিক হবে, ঠিক সেই জন্যই নিবেদিতাকে বহুক্ষেত্রে স্বামীজি এটাও বলেছেন, ঠিক আছে তুমি তোমার মতো করেই ভাবো। তো স্বামীজির সাথে এরকম টানাপোড়েন নিবেদিতার কিন্তু বহুক্ষেত্রে হয়েছে। কিন্তু নিবেদিতা যখন মায়ের কাছে আসতেন, এই 13 বছরে আমরা একটা ঘটনাও এরকম পাবো না যেখানে মায়ের কোনো কথা নিবেদিতা অমান্য করছেন, বা মায়ের কাছে মায়ের কোনো কথাবার্তা নিবেদিতার সামান্য হলেও সংশয় আসছে। এবং
এটা যে কী করে হচ্ছে সেটাও একটা বেশ বড় অত্যাশ্চর্যের বিষয়। কারণ নিবেদিতা একজন খুব পার্থিব পরিভাষায় একজন উচ্চশিক্ষিতা রমণী, আর শ্রীশ্রীমা একদম পার্থিব পরিভাষায় পড়াশোনা জানেন না। তো এরকম একজন ব্যক্তিত্বের কাছে নিবেদিতা যে কীভাবে নত হচ্ছেন, এটাই একটা খুব বড় রহস্য। এবং রহস্যটা কি লুকিয়ে আছে সেটা হয়তো খানিকটা আমরা আন্দাজ করতেই পারি, যে মায়ের কৃপাতেই যে তার খুকি হয়তো বুঝতে পেরেছিলেন যে দেয়ার আর সাম ডিফিটস মোর ট্রায়াম্ফান্ট দ্যান ভিক্টরিজ। কিছু কিছু হার আছে, কিছু কিছু পরাজয় আছে যেগুলো জয়ের থেকেও অনেক বেশি মহিমময়। তো মায়ের কাছে গিয়ে এরকম নতজানু হয়ে হার স্বীকার করে নেওয়াটাতেই যে সবচেয়ে বেশি আনন্দ, এটা নিবেদিতা বুঝেছিলেন। বাস্তবিকই তাই হয়। যদি আমরা খুব পার্থিব দৃষ্টিকোণ থেকেও দেখি, সন্তানেরা বহু ক্ষেত্রে, আমরা যখন ছোট ছিলাম আমরা করেছি, আপনারা যখন ছোট ছিলেন আপনারাও, সেই যুগে অত তর্ক বিতর্ক জায়গা ছিল না, তবুও প্রত্যেক যুগে যুগেই মা বাবার কথায় কখনো কখনো আমাদের মনে হচ্ছে এটা ঠিক বলছে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাস্তবিক কিন্তু আমরা সবসময় চাই যে বাবা মা এরা আমাদের থেকে বড় থাকুন, এদের কাছে পরাজিত হয়ে আমাদের আনন্দ। বড়দের ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তারা বলেন যে সন্তানের কাছে পরাজয়ের চেয়ে বড় পরাজয় হয় না, শিষ্য যদি আরও বড় হয় তাতেই গুরুর আনন্দ বেশি। সেটা ঠিক, কিন্তু সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে, শিষ্যের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবসময় যারা আদর্শস্থানীয় তারা আমাদের থেকেও অনেক বড় হবে, এইটা দেখতেই আমরা ভালোবাসি। তো নিবেদিতার ভাবটাও এরকমই। তো নিবেদিতা মাকে এইভাবে দেখছেন। এবার এটাও দেখার যে ঠিক বিপ্রতীপে মা কিভাবে নিবেদিতাকে দেখছেন, মা কিভাবে নিবেদিতাকে ভালোবাসছেন। তো মা যেটা বলতেন, মা কিছু অনেকটা স্নেহ তার সাথে কিছুটা শ্রদ্ধা মিশিয়ে মা নিবেদিতাকে বলতেন আমার প্রাণের সরস্বতী। মা নিজেই সরস্বতী, তার বলছেন আমার প্রাণের সরস্বতী। মানে এক একটা এই ছোটো ছোটো কথাতেই বোঝা যায় যে নিবেদিতা মায়ের কত প্রিয় ছিলেন। এবং একদিন মা একটা পশমের একটা পাখা তৈরি করে নিবেদিতাকে দিয়েছিলেন, খুব ছোট্ট একটা জিনিস। তো সেটা পেয়ে নিবেদিতা মানে ভক্তিতে আপ্লুত হয়ে গেছেন, একবার মাথায় ঠেকাচ্ছেন, একবার বুকে ঠেকাচ্ছেন, কী করবেন বুঝতে পারছেন না। হয় না, আমরা যাকে খুব ভালোবাসি বা যাকে আমরা হিরো ওয়ার্শিপ করি, এরকম একজন কোনো মানুষ যদি আমাদের কিছু দেয়, কী করবো, এটা রেখে দেবো, ব্যবহার করবো না, এরকম হয়তো। তো অনেকটা সেই সাইকোলজিটা এখানে প্লে করছে, সেই মনস্তত্ত্ব যে মা দিয়েছে, এটাকে আমি কী করি। পারলে এটাকে মানে হৃদয়ের মণিকোঠায় যদি সেভ করে রেখে দেওয়া যায়, কম্পিউটারে যেমন সেভ করে রেখে দিই একদম পার্মানেন্টলি সেভ, সেরকম যেন হৃদয়ের মণিকোঠায় যেন একদম সঞ্চয় করে রেখে দেওয়া যায়, যাতে এরকম করতে পারলেই বোধহয় ভালো হতো। তো এরকম একটা মনোভাব। তখন মা বলছেন যে কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছো, আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। এবং এই সরলতা না থাকলে এত অল্পে সন্তুষ্টি আসে না। এবং একদিন এরকম হয়েছিল যে নিবেদিতার কপালে মায়েরটা টিপ পরিয়ে দিয়েছেন। এবং নিবেদিতা যেটা হয় খুব মানে ওরা তো বিদেশিনী জন্মসূত্রে বিদেশিনী, মানে অত্যন্ত গৌরবর্ণ, তার মধ্যে টিপের রঙটা একটা খুব কন্ট্রাস্ট সৃষ্টি করেছে, একটা বৈপরীত্য, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবং দেখে তখন মা কী করছেন, মা এরকম থুতনির কাছে নিবেদিতার থুতনির কাছে নিজের হাতটা নিয়ে গিয়ে চুম্বন দিচ্ছেন। এখন আর এইগুলো অতটা দেখা যায় না। আগেকার দিনে মায়েরা ঠাকুরেরা আরাম করতেন, প্রণাম করলে তাদের হাতটা যে প্রণাম করেছে তার থুতনির কাছে নিয়ে গিয়ে চুম্বন দিতেন। তো মা ওইভাবে নিবেদিতাকে আদর করছেন। স্বামী অসিতানন্দ মহারাজের একটি বর্ণনায় আমরা পাচ্ছি যে একবার নিবেদিতার ইচ্ছা হয় যে তিনি ঠাকুরকে ভোগ দেবেন, তাই জন্য নিজেই রাঁধছেন। তো এবং এবার মাকে প্রসাদ করে দিচ্ছেন এবং মা সেটা পরম তৃপ্তিতে গ্রহণ করেছেন। তো এতে হলো কি, রক্ষণশীল মহিলা মহলে একটা আবার আলোড়ন পড়ে গেল। যেহেতু মা নিবেদিতাকে কাছে টেনে নিয়েছেন, তার ফলে বাকিরাও নিবেদিতাকে ভালোবাসেন এবং নিবেদিতার যা গুণ, যা কোয়ালিটি, ভালোবাসার উপায় নেই, সেই ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। কিন্তু ওই যে আজন্ম লালিত সংস্কার, তো শিক্ষার আলো প্রবেশ করেনি। নিবেদিতার এটা দিচ্ছে, ছোঁয়াছুঁই হয়ে গেল, কি হবে, একটা গুঞ্জন তৈরি হলো। তখন মা দর্থহীন ভাষায় বলছেন যে নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে, তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখেই আমি নেব বলে দিলেন।
তারপর বলছেন যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়ে থাক, মানে ঘুরিয়ে বলা তুমি না আসলেও পারো, তোমার দরকার নেই, তুমি এসো, মানে এতটা কড়া ভাষায় বললেন মা। এবং নিবেদিতার সেই অর্থে গৈরিক বসন তিনি পড়েননি, স্বামীজি দেননি। স্বামীজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন এবং স্বামীজি ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন যে নিবেদিতা তার যা স্বভাব বলতে মানে যে রক্ত বইছে সেটা হচ্ছে কেল্টিক রক্ত, এরা হচ্ছে চিরকালে বীর জাতি, লড়াই করে অভ্যস্ত এই জাতি। এরকম ভারতবর্ষের মতো পরাধীন ভারতবর্ষে ইংরেজদের এই অত্যাচার ইত্যাদি দেখে নিবেদিতা চুপ করে বসে থাকতে পারবেন না, স্বামীজি জানতেন, জড়িয়ে পড়বেই বিপ্লব পান্ডি। আবার স্বামীজি এটাও নির্ধারিত করে দিয়ে গেছেন যে রামকৃষ্ণ সঙ্গে রাজনীতির কোনো সংস্রব থাকবে না, এটা স্বামীজি পরিষ্কার করে দিয়েছেন। স্বামীজি তো ঋষি ছিলেন, ঋষিরা দেখতে পায়, অনেক কিছু দেখতে পান। তো স্বামীজি ওই জন্য নিবেদিতাকে মানে বাহ্য অর্থ সন্ন্যাস দেননি, কিন্তু নিবেদিতার অন্তঃসন্ন্যাস তো অতি অবশ্যই হয়েছিল। মানে আমরা ঠাকুরের কৃপায় বাহ্য এই রংটা পেয়েছি, কিন্তু আমাদেরও মাথার মণি নিবেদিতা। তো কিন্তু নিবেদিতা যে অন্তঃসন্ন্যাস হয়েছিল তার একটা খুব সার্থক ইঙ্গিতবাহী একটি স্বপ্ন মা দেখেছিলেন। তো সেরকম সেই স্বপ্নের বর্ণনাটা কি, যে মা দেখছেন স্বপ্নে যে নিবেদিতা গৈরিক বাসন পড়ে আছে, এবং মা এরকম স্বপ্ন দেখেছেন, এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে। তো এহেন যে মানে একদম রত্ন সন্তান, এই রত্ন সন্তান মায়ের খুকির যে অকাল প্রয়াণ মায়ের হৃদয় একদম বিদীর্ণ করে দিয়েছিল। এবং সরলাবালা সরকার যে লিখছেন পরবর্তীকালে নিবেদিতাকে যেমন দেখিয়েছি, সেই বইটি মাঝে মাঝে পড়ে শোনানো হতো। মায়ের যে নিভৃত পরিমণ্ডল সেখানে কেউ একজন পড়তো, সবাই শুনতেন। তো সেরকম যখন পড়া হতো তখন মা যখনই পড়া হতো মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে যেত, মা একদম অশ্রু জোয়ারে ভেসে গিয়ে বলতেন আহা নিবেদিতার কি ভক্তি ছিল। তারপর বলতেন আমার জন্য যে কি করবে ভেবে পেত না, রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। এই যে বলে না সে তুলোয় মুড়িয়ে রাখা লণ্ঠনের আলোটা দিয়ে মার কাছে আসছেন, সেই আলোয় কিনা মায়ের কষ্ট হতে পারে এই ভেবে সেটাকেও গার্ড করে আছে। এরকম মাকে মানে একদম যাকে বলা হয় মানে দেবীর আসনে বসানো এরকম বলা যায়। একেবারে সদ্যজাত সন্তানকে যেভাবে মা তার গর্ভধারিণী মা যেভাবে আঁকড়ে রাখে সেই রকম ভালোবাসা বলা যায়, একদম চরম যে ভালোবাসা সেই রকমভাবে ভালোবাসতেন। এবং বলছেন মা যে প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। ওই একই ব্যাপার স্বামীজির কথা আমরা দেখছি, স্বামীজি যাচ্ছেন গঙ্গা বক্ষ দিয়ে মাকে দর্শন করতে যাচ্ছেন, বারবার গঙ্গার জল আঁচলা আঁচলা পান করছেন। তখন স্বামীজির শরীর ভালো না খুব একটা, তখন সম্ভবত হরি মহারাজ ছিলেন, হরি মহারাজ। স্বামী তুরীয়ানন্দজি বলছেন না নরেন করছো কি, শরীর খারাপ করবে তো। স্বামীজি বলছেন না মাকে দেখতে যাচ্ছি, মায়ের দর্শন করতে যাচ্ছি, তো আরও পবিত্র হতে হবে। সে একসাথে আমরাও গঙ্গা জল নিয়ে মাঝে মাঝে মাথায় ছিটিয়ে দিই, স্প্রিঙ্কল করা যাকে বলে, ওইটুকু তো স্বামীজি তো ওইটুকু করলেই পারতেন না। স্বামীজি মানে বারবার মানেটা এরকমই, ভাবটা এরকম, পারলে স্বামীজি যদি গঙ্গায় পুরো ডুবে গিয়ে স্নান করতেন তাহলে বোধহয় আরও ভালো হতো, এরকম ভাবটা। এখন স্বামীজির আর পবিত্রতার কি দরকার, ঠাকুর এত বড় বড় কথা বলে গেছেন স্বামীজির সম্বন্ধে। বলছেন যেগুলো যেসব সমস্ত খাবারে দোষযুক্ত, কারো স্পর্শ দোষ বা অন্য কোনো দোষযুক্ত, সেগুলো ঠাকুর তার সন্ন্যাসী সন্তানদেরও অনেক সময় পুজোর সময় খেতে বলতেন, কিন্তু বলতেন নরেনকে দেওয়া যায়, নরেন সব হজম করে ফেলবে। এইরকম নরেন কেমন সেটা খুব সুন্দর লিখছেন গিরিশবাবু বলছেন যে মহামায়া দুইজনকে বাঁধতে পারেননি, একটা হচ্ছে এই নরেন আর একটা হচ্ছে নাগ মহাশয়। কীরকম না মহামায়া এবার ঠিক করলেন যে এই দুজনকে একটু বাঁধতে হবে, জাল ফেলেছেন। কোথায় বাঁধবেন, মায়ার রাজ্যে আনতে হবে, জাল ফেলেছেন। তো স্বামীজি হচ্ছেন এত শক্তিশালী, এত তিনি বৃহৎ, এত তিনি বড়, এত তিনি গরিষ্ঠ বলা যায়। তো তিনি বড় হতে শুরু করলেন, এত তার শক্তি সেই জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন। প্রসঙ্গান্তর হবে না, উল্টোটা হলো নাগ মহাশয়ের ক্ষেত্রে। নাগ মহাশয় কী হলেন, তার এত বিনয়, এটা হচ্ছে ঢং নয়, একদম সত্য বিনয়, একদম ঈশ্বরের পাদপদ্মে নিজেকে একদম
বিলীন করে দিয়েছেন। এইরকম আত্মবিলয়। নাগ মহাশয় তখন ছোট হতে শুরু করলেন। ছোট হতে 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 এত ছোট হয়ে গেলেন তার আমৃত্যু লেশমাত্র নেই। ওই মহামায়ার যে মায়ার জাল কেটে বেরিয়ে গেলেন। তো এত সুন্দর গিরিশবাবু তো কবি ছিলেন, এরকম কবিত্ব দিয়ে বুঝিয়েছিলেন। তো এইরকম যে স্বামীজি, তার আবার পবিত্র হওয়ার কি দরকার? কিন্তু সেই স্বামীজিরও মনে হচ্ছে যে মানে পবিত্রতা স্বরূপিণী মায়ের কাছে যাওয়ার জন্য আমাকে আরও পবিত্র হতে হবে। এইরকম আজলা আজলা গঙ্গা জল পান করছেন। রাজা মহারাজ মায়ের কাছে যখন যেতেন থরথর করে কাঁপতেন, স্বামীজিও তাই প্রণাম করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতেন, বেশিক্ষণ থাকতেন না। একবার বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি প্রণাম করে উঠে পড়েছেন, আমরা যখন করি আর কি। তা স্বামীজি বলছেন, পেশন এই আবার কি প্রণাম, মাকে এইভাবে প্রণাম করে? বলছে দেখ কেমন করে প্রণাম করতে হয়। তখন স্বামীজি একেবারে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করলেন। প্রণাম যখন সাষ্টাঙ্গ হয়ে আছেন বেশ কিছুক্ষণ থাকলেন। বিজ্ঞান মহারাজ বলছেন, আমার মনে হলো যেন গোটা হিমালয় পর্বতটা পড়ে গেল। ওই রকম একজন ব্যক্তিত্ব, একদম নিজের সর্বস্ব দিয়ে মায়ের পদপদ্মে যেন আশ্রয় খুঁজছেন। এইভাবে প্রণাম করতে হয় মাকে। কিন্তু যেই প্রণাম হয়ে গেল স্বামীজি আর বেশিক্ষণ থাকলেন না। এটা সমস্ত পার্শ্বদ মহারাজদের হয়েছে। এখন নিবেদিতাও আমরা অনেকটা ওরকমই দেখতে পাচ্ছি, মানে পায়ের ধুলো নিচ্ছেন সে তো অতি সন্তর্পণে, যেন পায়ে কোনো না লেগে যায় এইরকম। তো শেষ করে নি বলছি, শেষ করে নি বলছি, হ্যাঁ ওই জন্য। তো এবং মা পরবর্তীকালে ওই রকম একটা সময় বলছেন যে নিবেদিতার কথা বলতে গিয়ে, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। মহাপ্রাণী মানে অন্তরাত্মা, মানে কত বড় আশ্রয়, নিশ্চিন্ত মানে মনোভাব, মানে নিশ্চিন্ত হওয়া যায় যে মা ভাবছেন তার কথা। আমরা প্রত্যেকেই নিশ্চিন্ত, মা আমাদের সকলের কথা ভাবছেন। নিবেদিতা কত ভাগ্যবতী, বলছেন মা বলছেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। এবং একইভাবে নিবেদিতা যেমন মার প্রতি এত ভালোবাসায়, মানে দুর্বল বলবো না, ভালোবাসায় একদম বলা যায় ডুবেছিলেন, এবং মার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। মাও একদম প্রাণ দিয়ে ভালোবাসছেন, সকলকে তো বাসছেনই, নিবেদিতাকে ভালোবাসছেনই। এবং কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ তো স্পেশাল হয়, তো অস্বীকার করা যায় না। প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে, প্রত্যেকের মধ্যে ঈশ্বর দেখতে পাচ্ছি, স্বাভাবিক সবাইকে সমান ভালোবাসবো কথা। কিন্তু প্রত্যেকের মধ্যে ঈশ্বরের প্রকাশের যে মাত্রাগত তারতম্য তো থাকেই। একজন খুব ভালো, একজন অত্যন্ত ভালো, সে আমি না চাইতেও আমার তার প্রতি একটা ভালোবাসা তো বেশি আসবেই, স্বাভাবিক। তো নিবেদিতা তো অবশ্যই বিশেষ ছিলেন, এ নিয়ে কোনো সংশয় নেই। তো নিবেদিতা একবার একটা কৌটো দিয়েছিলেন, জার্মান সিলভারের কৌটো। তো মা সেটা খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। শুধু রেখে দিয়েছিলেন তাই নয়, তাতে ঠাকুরের কেশ রাখতেন, ঠাকুরের চুল। মানে ঠাকুরের কেশ মায়ের কাছে যে কত মানে প্রাণের চেয়ে বেশি প্রিয়, সেই প্রাণের চেয়ে বেশি প্রিয় জিনিসটা মা রাখছেন নিবেদিতার প্রদত্ত একটি দ্রব্যে। মানে এই থেকেই তো আমরা একে একে তুই করতে পারি যে নিবেদিতাও না কতটা প্রিয় ছিলেন মায়ের। এবং নিবেদিতা একটা দিয়েছিলেন, একটা এন্টির চাদর ছিল, দিয়েছিলেন মাকে। তো বহু কাল হয়ে গেছে, সেটা আস্তে আস্তে সময়ের কালগ্রাসে সেটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মাঝে মাঝে ছিঁড়ে ফিরে গেছে। তো একজন কেউ দেখে বলছেন এটা তো বাজে হয়ে গেছে, এটা ফেলে দিই। তখন মা বলছে না বাবা, ওটা ফেলো না, ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। এবং সেই জন্য মা কী করতেন, ওটায় মানে মাঝে মাঝে কালো জিরে দিয়ে দিয়ে রাখতেন। এখন মায়ের মধ্যে তো বিন্দুমাত্র মায়া নেই, যে কোনো মুহূর্তে মানে মায়ের মধ্যে যে মায়া সেটা তো মা নিজেই রেখেছেন শরীরটা রাখতে হবে বলে। মুহূর্তের মধ্যে তিনি এসে বাঁ হাতে যখন বলে টুস্কি মারা বলে, ওইভাবে একেবারে মায়া কাটিয়ে বেরিয়ে যেতে পারেন। তবুও এই ভালোবাসার বলবো ভক্তি এর মধ্যটার যে মায়া আছে, সোনার শেকল যদি বলা যায় সেটাকে, মা যেন সেই মায়াতেই খানিকটা আবদ্ধ বলবো না, মা রেখে দিচ্ছেন মায়াটা, যে না সেই খুকির কথা আমার মনে পড়ে, ওটা থাক, ওই বস্তুটাকে রেখে দিচ্ছেন। নিবেদিতাকে যেমন মায়ের মধ্যে, নিবেদিতা যেমন মাকে দেখছেন কিভাবে না, অনাড়ম্বর সহজতম সাজে প্রজ্ঞা ও মাধুর্য সমন্বিত পরম শক্তিময়ী মহত্তমা নারী। নিবেদিতা নাম লিখেছেন। নিবেদিতা এইভাবে দেখছেন মাকে। নিবেদিতা এইভাবেও দেখছেন যে প্রাচীন সনাতন আদর্শে সম্পৃক্ত অথচ আধুনিক মননশীল
উদার সার্বজনীন ভালোবাসা ভরা মায়ের মধ্যে নিবেদিতা দেখতে পাচ্ছেন বালিকার সরলতা এবং প্রাজ্ঞের বিচক্ষণতার যুগলবন্দী। এবং এইসব দেখে, এই আপাত পরস্পর বিরোধী ভাব দেখে নিবেদিতা মুগ্ধ হয়ে যাচ্ছেন। এবং মুগ্ধ হয়ে নিবেদিতা বলছেন যে সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। মরমী মায়ের সঙ্গে তার দরদি খুকির যে আখ্যান, এটা সবসময় তো খুব সিরিয়াস এরকম নয়, সেখানে কিন্তু মাঝে মাঝে হাসি ঠাট্টা এসবও হতো। ঠাকুর যেমন রসে রসে থাকতেন, কথামৃতর পাতায় পাতায় আমরা পাই, মজা করছেন, সেরকম মাও এরকম আনন্দময় জীবনযাপনই করতেন। সেরকমই একটি বর্ণনা আমরা পাচ্ছি। সেটা কি, শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী অর্থাৎ লক্ষ্মী দিদি, তিনি ছিলেন সুরসিকা এবং রঙ্গপ্রিয়া। তো তিনি একদিন তার জগদ্ধাত্রী সাজার ইচ্ছা হয়েছে। তো তখন নিবেদিতা কী করলেন, বালিকার মতো আমোদ ও কৌতুকপ্রিয় নিবেদিতা একদিন নিজেই মেঝেতে থাওয়া গেড়ে বসে পড়লেন, আর পিঠের ওপর চেপে লক্ষ্মী দেবী হলেন জগদ্ধাত্রী। এবার নিবেদিতা ব্যাস এইটুকু হলেই হয়ে যেত, সেইটুকু করেই নিবেদিতা ক্ষান্ত হলেন না। এবার নিবেদিতা কী করছেন, সিংহ যেভাবে ডাকে সেইভাবে এক্স্যাক্ট মানে অ্যাক্টিং করছেন, হালুম হুলুম করে ডাকছেন এবং মাঝে মাঝে যাওয়া আসাও করছেন। এইরকম মানে সেই মজাটাকে জীবন্ত করে তোলার জন্য যা যা করণীয় সব করছেন। এবং সেইটি দেখে মা এবং তার সঙ্গীরা সবাই হেসে লুটুপুটি খাচ্ছেন। এবং আরেকটি নিবেদিতার নিজের ভাষায় নিবেদিতা লিখছেন যে মা কেমন না, মা হচ্ছে অসীম মাধুর্যে ভরপুর, কি স্নিগ্ধ ভালোবাসা এর, অথচ বালিকার মতোই হাসি খুশি। সেদিন কোনো একটা দিনের কথা নিবেদিতা লিখছেন, যখন আমি জোর করে বললুম স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে, নইলে আমরা চলে যাব। যেটা হতো, পুরুষ ভক্তরা অনেক সময় মায়ের খুব নিভৃত পরিমণ্ডলে যেতেন না, গেলেও বেশিক্ষণ থাকতেন না, বাইরে চলে আসতেন। তো একটু বোঝা যাচ্ছে সেরকম একটা কোনো ব্যাপার, স্বামীজি একটু বাইরে বা দূরে আছেন। নিবেদিতা গো ধরেছেন যে না, স্বামীজিকে এখানে আনতেই হবে। যদি না এখানে স্বামীজি না আসেন, তাহলে আমরা এক্ষুনি চলে যাব, এরকম একটা কোনো আখ্যান চলছে। তো এবং নিবেদিতা ওটা মজাই করছেন, কিন্তু বাইরে সেটা বুঝতে দেননি, সত্যি যেন চলে যাচ্ছেন এইরকম একটা তৎপরতা দেখাতে লাগলেন। তখন সেইটা শুনে বলছেন মায়ের খুব হাসি, মা প্রচণ্ড হাসছেন যে নিবেদিতা এরকম কপট রাগ দেখি মজা করছেন বলে। এবং হাসির আরেকটা কারণ, আরেকজন সন্ন্যাসী সেখানে উপস্থিত ছিলেন, তিনি ওটা ধরতে পারেননি, তিনি একটু ভেবা চাকা খেয়ে গেছেন, কী হচ্ছে ব্যাপারটা, সেইটা দেখে মা আরও বেশি হেসে ফেলেছেন। এবং নিবেদিতা লিখছেন, আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন। এই খবর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন, তিনি আমাকে সত্যই চলে যাওয়ার জন্য জুতো পরতে উঠতে দেখে রীতিমতো ভড়কে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন। তখন সারদা মায়ের উচ্ছ্বসিত হাসির রূপটি যদি দেখতে। এরকমই আরেকটি বর্ণনা, সেটি হচ্ছে নিবেদিতা বলছেন একদিন যে মা, নিবেদিতা বাংলা বলতেন খুব অদ্ভুত সুন্দরভাবে, একটা অদ্ভুত সুন্দর কেন বলছি, সাধু ভাষায় বলতেন, মাতা দেবী আপনি হন আমাদিগের কালী। তখন মা বলছেন না বাপু, আমি কালী টালি হতে পারবো না। কারণ কালী হতে গেলে জিভ বার করে থাকতে হবে সারাক্ষণ। তো নিবেদিতা তখন বাংলা অল্প অল্প শিখেছেন, মা কি উত্তরটা দিলেন পুরোপুরি বুঝতে পারেননি। তখন একটু বুঝিয়ে দিল মা কি বলছেন। তখন নিবেদিতা বলছেন যে না, মাতাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননীরূপে দেখব, শ্রীরামকৃষ্ণ আমাদের শিব। তখন মা হেসে বলছেন আচ্ছা, তা নয়, দেখা যাবে। আবার এরকমই আর একটা মজার এরকম সন্ধ্যা, সেদিনকে পিয়ানো বাজিয়ে কি হচ্ছে, ইউরোপিয়ান যে বিবাহ পদ্ধতি, ওরা যেভাবে চার্চে গিয়ে বিবাহ করেন, সেই বিবাহ পদ্ধতিটি তারা আবার অভিনয় করে দেখাচ্ছেন। মানে বোঝাই যাচ্ছে অবশ্যই মায়ের সম্পত্তি আছে, বা মা জানতে ইচ্ছে হয়েছিল, বা নিবেদিতা বা ক্রিস্টিন যখন দেখাচ্ছেন মার তাতে আগ্রহ জন্মেছিল। মাও খুব মজা করে সঙ্গীদের সাথে নিয়ে দেখছেন, এবং নিবেদিতা আর ক্রিস্টিন তারা একবার বরপক্ষর সংলাপ বলছে, আর একজন কনের সংলাপ বলছে, এইভাবে বিবাহ পদ্ধতিটি সেখানে অভিনীত হচ্ছে। তো উচ্চারণ হচ্ছে বিবাহ প্রতিজ্ঞার অংশ, এবং স্বাভাবিকভাবে বিবাহর এই অংশটা যখন হচ্ছে সকলে খুব হাসছে, মজা করছে। বিবাহ প্রতিজ্ঞার যখন অংশটি হচ্ছে, তখন প্রতিজ্ঞাটা এরকম, যেটা হচ্ছে সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে, এরকম একটা কথা আছে।
তো কথাগুলো শোনা মাত্রই সকালে বলছে আহা কি সুন্দর, আহা কি সুন্দর। কিন্তু মা শুনে প্রচণ্ড বিভোর হয়ে গেছে, মায়ের এত ভালো লেগেছে। মা বলছেন কি অপূর্ব ধর্মকথা, কি অপূর্ব ধর্মকথা। মানে এখানে মায়ের হচ্ছে অনন্যত্ব, মানে তিনি লৌকিকের মধ্যে অলৌকিককে খুঁজে পাচ্ছেন। সামান্য একটা বিবাহের প্রতিজ্ঞা, আমরা এই প্রতিজ্ঞা করছি বিবাহ করার পর, মানে এই প্রতিজ্ঞার মধ্যে লুকিয়ে আছে মৃত্যু আমাদের যেন বিচ্ছিন্ন না করে। মানে কোনো রকম এখানে মেটেরিয়ালিস্টিক বা বস্তুতান্ত্রিকতার কোনো স্পর্শ নেই। আপাত অর্থে বিবাহই হচ্ছে বাটা, কিন্তু প্রকৃত অর্থে একদম মনের মিলন। একটা বয়সের পরে গিয়ে তো সেটা তাই দাঁড়িয়ে যায়। সেই আমাদের যে কোনো সভ্য সমাজের যে অরিজিনাল বিবাহের যে সুর, যেটা দুটি প্রাণ একসাথে থাকলো, আস্তে আস্তে যেতে যেতে তারা যেটা হয় সেটা অধ্যাত্ম মার্গেই সেটা দিক নির্দেশ করে, অধ্যাত্ম মার্গেই সেটা আস্তে আস্তে উপনীত হয়। মা সেইটা খুঁজে পেয়েছেন, বলছেন কি অপূর্ব ধর্মকথা, যে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে। এবং মা তো অনন্যা বটেই, মায়ের কোনো মানে তুলনা হয় না, সাধারণের মধ্যে এরকম দেখতে পাচ্ছেন। এবং নিবেদিতাও অনন্যা, মায়ের যে এইরকম যে কি বলবো রেসপন্স, বাকিদের থেকে মায়ের যে প্রতিক্রিয়া একটা অন্যরকম, সেটাও নিবেদিতার সঙ্গে সঙ্গে নোটিস করছে এবং বুঝতে পারছেন এরকম তো কেউ সাধারণত করে না, মায়ের মধ্যে কী খুঁজে পেলেন। এবং নিবেদিতাও সেটা সঙ্গে সঙ্গে নোট করছেন এবং লিখে রাখছেন। মানে মায়ের কৃপাতে তিনি যেন মানবী মায়ের মাঝে জন্ম জন্মান্তরের যে ভগবতী মা, তার রূপ থেকে নিবেদিতা ধন্য হচ্ছেন। এবং নিবেদিতা মায়ের সম্বন্ধে যখন লিখছেন, একটা জায়গায় লিখছেন ঠাকুর মায়ের সম্পর্ক লিখতে গিয়ে বলছেন মায়ের চরিত্র একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আত্মবিলয়। কীরকম আত্মবিলয়? যে নিবেদিতা বলছেন যারা মাকে চিনতেন না, তারা যদি মার কাছে গিয়ে ঠাকুরের কথা প্রসঙ্গ করতেন, তাহলে তাদের পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে মা ঠাকুরের সঙ্গে বিশেষ সম্পর্কিত। মা ঠাকুরের কাছে কত প্রিয় এটা বোঝার কোনো অবকাশই ছিল না। মার কথাবার্তায় হাবভাবে কোনোদিন সেটা বোঝা যায়নি। মানে স্ত্রী সত্তাদের চিরকালের জন্য শিষ্য সত্তায় বিলুপ্ত হয়ে গেছিল, আরও এক্সটেন্ড করলে মাতৃসত্তায় বিলুপ্ত হয়ে গেছিল। এইটা হচ্ছে বলে আত্মবিলয়, একদম বিলীন হয়ে যাচ্ছে। সেইটা নিবেদিতার মনে খুব রেখাপাত করেছিল। এবং আমরা যাকে ভালোবাসি, চোখের সামনে যদি আমরা খুব আদর্শের চরমতম উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই, আমাদের মনে তাকে অনুসরণ করার একটা প্রেরণা জাগে। নিবেদিতার মনেও সেটা হয়েছিল, কারণ আমরা দেখতে পাই নিবেদিতার মধ্যে আমরা এই আত্মবিলয় দেখতে পাই, সম্পূর্ণরূপে নিজেকে ত্যাগ করা। নিবেদিতা যখন দ্য মাস্টার অ্যাজ আই স হিম লিখছেন, কোথাও নিবেদিতা নেই। যেভাবে মাস্টারমশাই যখন কথামৃত লিখছেন, কোথাও মাস্টারমশাই নেই। হ্যাঁ, মাস্টার নামটা আছে, কখনো মনি আছে, কিন্তু ঠাকুরই ওখানে মুখ্য চরিত্র। অন্যান্য কারা আছে তারা ম্যাটার করে না। একইভাবে নিবেদিতার লেখার ক্ষেত্রেও তাই, নিবেদিতার জীবনে যাপনেও সেটা প্রতিফলিত হয়েছিল। এবং নিবেদিতা গীতা উপনিষদ পড়েছিলেন, তো স্বামী স্বরূপানন্দজি মহারাজের কাছে পড়েছিলেন। ধ্যান করা কীভাবে করতে হয় সেটাও শিখেছিলেন স্বরূপানন্দজি মহারাজের কাছে। তো গীতা উপনিষদ তত্ত্বের যে মূর্ত বিগ্রহ, যেটা বইতে লেখা আছে, যেটা থিওরি, প্র্যাকটিক্যালি তার যে ডেমনস্ট্রেশন, তার একদম চরম পরাকাষ্ঠা দেখেছিলেন মায়ের মধ্যেই। গীতার বিখ্যাত শ্লোক আছে, ব্রহ্মান নাধায় কর্মাণি সঙ্গম তক্তা করতি ইহ লিপ্যতে ন সপাপেন পদ্মপত্র মিবাম্ভসা। পদ্মপাতার উদাহরণ দিচ্ছেন যে পদ্মপাতার উপর শিশির বিন্দু পড়লে সেটা যেমন পদ্মপাতার সাথে লেগে থাকে না, একদম নিরাসক্ত, এইরকম নিরাসক্ত ছিলেন মা। এবং মাকে পরবর্তীকালে একটা চিঠিতে নিবেদিতা লিখছেন মায়ের ভালোবাসা কেমন না, পদ্মপাতার উপর পতিত শিশির বিন্দুর মতো। মানে এই থেকেই বোঝা যায় নিবেদিতা যে যত শাস্ত্রীয় পড়াশোনা করেছিলেন সব আত্মস্থ করেছিলেন মাকে দেখে, চোখের সামনে মাকে দেখেছেন। এবং তার মনে হয়েছে যা কিছু শাস্ত্রে আছে তার একদম সারাৎসার, একদম মূর্ত প্রকাশ হচ্ছেন মা স্বয়ং। এবং নিবেদিতা ভালোবাসায় এতটাই বিভোর হয়ে গেছিলেন, বলা হয় যত্র যত্র চক্ষু পড়ে তত্ত্র যত্র নেত্রস্ফুরে তত্ত্র কৃষ্ণকে দেখছেন, বৈষ্ণব শাস্ত্রে আছে এরকম। তো নিবেদিতাও মাময় হয়ে গেছিলেন, সর্বত্রই তিনি মাকে দেখতেন, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। এবং মায়ের সাথে যারা রিলেটেড ছিলেন, মায়ের যারা সম্পর্কিত, সেই ভালোবাসা তাদের ওপরে গিয়েও পড়েছিল যে এরা মায়ের মা,
দিদিমাকে খুব ভালোবাসতেন নিবেদিতা। এরা মায়ের সঙ্গে সারাক্ষণ থাকে, মায়ের সেবা করে। গোলাপ মা, যোগিন মা, তাদেরও খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এবং মায়ের সাথে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, মায়ের সাথে সম্পর্কিত যা কিছু বস্তু, সবের ওপর নিবেদিতার সেই শ্রদ্ধা ভালোবাসা গিয়ে পড়েছিল। নিবেদিতা একবার ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে একটি অ্যাংলিকান মিস্টারহুডের আশ্রম ছিল। সেখানে গিয়ে দেখেই তার মনে পড়ে গেছিল যে মায়ের বাড়ির কথা মনে পড়েছিল। তবে নন্দলাল বসুর একটি বিখ্যাত চিত্র আছে, দশরথের মৃত্যু দৃশ্য। সেটি দেখেও, সেই ঘরটির যে শান্ত নির্জন চিত্র দেখে নিবেদিতার মনে পড়ে গেছিল মায়ের বাড়ির কথা। যাই দেখতেন মায়ের সাথে রিলেট করতেন। এবং আলটিমেটলি যেটা প্রকৃষ্টতম উদাহরণ, নিবেদিতা যখন সারা অলিবুল যখন মৃত্যুশয্যায় শায়িতা, বোস্টনে গেছেন, এবং তখন বোস্টনে গিয়ে একদিন একটি গির্জায় গেছেন। গির্জায় গিয়ে মাতা মেরির কাছে, ভগবান যিশুর কাছে প্রার্থনা করতে, যে যাতে সারা অলিবুল ভালো হয়ে যায়, তার শরীরের যাতে কষ্ট কমে যায়, আর যদি মৃত্যুটাই অবশ্যম্ভাবী হয় তাহলে যেন যন্ত্রণাহীন মৃত্যু হয়, এরকম কিছু প্রার্থনা করবেন। স্বভাবত আমরা যা প্রার্থনা করে থাকি। কিন্তু নিবেদিতার ক্ষেত্রে কী হলো, নিবেদিতা যখন চার্চে গেলেন, তিনি দেখছেন মাদার মেরি আর সেখানে নেই, সেখানে স্বয়ং মা শারদা যেন সেখানে বসে আছেন। পুরো ভাবান্তর ঘটে গেল। এবং প্রার্থনা করলেন, ঘরে ফিরে এলেন। তারপরে নিবেদিতা মাকে চিঠি লিখলেন এই ঘটনার বর্ণনা জানিয়ে। সে অপূর্ব চিঠি, এত অপূর্ব চিঠি, গোটা মানে চিঠি তো শুধু নয়, এটা বিশ্ব সাহিত্যের একটা যেটা বলা হয় লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচারের যেগুলো অগ্রগণ্য যে সমস্ত লেখনী বা রাইটিংস আছে, তার মধ্যেও এটা নিঃসন্দেহে ইনক্লুডেড হতে পারে। এত তার কাব্য সুষমা ব্যঞ্জনা, শুধু নিছক চিঠি এটি নয়। তো সেই চিঠিটি পড়তে পড়তেই, শুনতে শুনতে, শ্রবণ করতে করতে, মনন করতে করতে, মায়ের কথা ভাবতে ভাবতেই আমরা আজকের এই আলোচনা শেষ করছি। নিবেদিতা লিখছেন যে, আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু ভেসে উঠল। একদম এই যে মাকে আমরা যেমন দেখছি, এই মার প্রতিমূর্তি নিবেদিতার চোখের সামনে ভেসে উঠেছে গির্জায়, সেটাই লিখছেন। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। তারপর নিবেদিতা একটা কয়েকদিন আগের কোনো একটা ঘটনার কথা টেনে এনে বলছেন, আর মাগো জানো কি, আমি তখন কি ভাবলাম যে সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মানে মার কাছে কেউ ধ্যান দেওয়া কী করবো, মার কাছে বসে আছি, এর চেয়ে বড় আনন্দ আর কী হয়। মা থাকতে মায়ের সন্তানেরাও যখন যেতেন, মা বলতেন এরকম, বেশি যত্ন করতে হবে না। একদম ঠিক কথা। তোমার মাগো ভালোবাসায় ভরা তুমি। নিবেদিতা লিখছেন একদম ঠিক ভাষায়, মানে এর চেয়ে ভালো বর্ণনার হয় না। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা, তা খেলায় ভরা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম। নিবেদিতার ইচ্ছা হচ্ছে তোমার জন্য একটা প্রার্থনা মন্ত্র লিখি। তারপরে আবার নিবেদিতা আবার লিখছে, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। মানে তোমার যে রূপ, সেটাকে শব্দ দিয়েও ব্যাখ্যা করা যায় না। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত করে চুপটি করে বসে থাকব। নিবেদিতা বুঝছে মাকে অনেকেই অনেক গণ্ডগোল করে, অনেক হট্টগোল করে, আমরা খুব চুপচাপ বসে থাকবো, গুড বয় গুড গার্ল হয়ে, এরম যার মনের ভাব। তারপর আবার বলছেন, তবে হ্যাঁ, মজা করার জন্য একটু আধটু গোলমাল করবো বই কি।
সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। তারপর লিখছেন, বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা? তা কি পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো? প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। এবং এই চিঠিটি শুধু চিঠি নয়, এই চিঠিটি আমাদেরও স্মরণ মনন নির্দেশনের বিষয়। মানে একবার পড়া হয়ে গেলে চোখ বন্ধ করে মায়ের কথা ভাবতে হবে। নিবেদিতা যেভাবে মাকে দেখছেন, আমরাও সেভাবেই দেখবো মাকে। এবং এই যে চিঠির যেটা নির্যাস, সেই চিঠির নির্যাসটা আমাদের মাথার মনে করে রাখবো। এবং আমাদের যে সকল যে সইতে না পারা ব্যথা এবং আমাদের সকল যে কইতে না পারা কথা দিয়েই আমরা এই চিঠির সাথে আমরা আর একটু বিনম্র সংযোজন করতেই পারি। সেটি কি? ইতি তোমার চিরকালের সকল খোকারা ও সকল খুকিরা। শ্রী শারদার পরমস্তু।